ইন্ডিয়া তো আসলে অর্ধেক আমেরিকা দখলই করে ফেলছে তাদের ইন্ডিয়ান দিয়ে, মানে অভিবাসী পাঠায় পাঠায়, যদিও ইদানিং দেখবেন যে হাত পা বেঁধে হাত করা পেতে পাঠায় দিচ্ছে। পাঠাচ্ছে। আবার ওরা ওই যে যে একটা ভিসা নিয়ে খুব গৌরব করতো, ওই ভিসার উপরে নাকি 10 লাখ টাকা করে ধরায় দিছে, ট্যাক্স ধরায় দিছে। তো এখন একটু বেকায়দায় পড়ছে। তারপরে যখন 50% ট্যাক্স ধরায় দিল ইয়ার উপরে, তখন সে চিন্তা করলো বাদ দে ট্রাম্প, বাদ দে আমেরিকা, আফগানিস্তানকে ধর। কারণ এখন তো চায়নার সাথে মানে পারলে মানে ওই যে মোদি গিয়ে পায়ে শি ধরে। জিনপিং রে না না পায়ে ধরবে কেন, সে তো চা খাওয়ায় ভালোবাসে, সে চা বানায় খাওয়াবে এখন শি জিনপিংকে। তো এইটাকেও আমি হাসি, কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে যে আপনাকে কোন লেভেলে যাইতে হয় এবং এটাতে যাইতে হয়, এটাকে আমি শ্রদ্ধা করি আবার। যে ইন্ডিয়া বুঝতে পারছে যে আমেরিকা আসলে মানে তাকে আর ওই সাপোর্টটা দিচ্ছে না এখন, সুতরাং সে আমেরিকার সবচেয়ে বড় শত্রু যে চায়নার সাথে কিন্তু দোস্তি শুরু করে দিল। একই রকমভাবে পাকিস্তানের সবচেয়ে বড় ক্রাইসিস তার বর্ডারে আফগানিস্তান, সে আফগানিস্তানের সাথে এই ফ্রেন্ডশিপটা শুরু করলো। ফ্রেন্ডশিপটা কখন শুরু হলো? যখন আফগানিস্তানের সাথে এই পাকিস্তানের যখন এই খোটাখুটি এখানে শুরু হলো, তখনই তারা ইনভাইট করলো আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে যে আসো। তো আফগানিস্তান আমেরিকার যে সৈন্যবাহিনী ভেগে যাওয়ার পর এই তালেবান সরকার এবং এই যে আমিরাতে আফগানিস্তান, যে এটা কিন্তু এখনও পুরো বিশ্বের স্বীকৃতি পায় নাই। আপনি যেহেতু মানে নিউজে আছেন, আপনি ব্রাউজ করে দেখেন, বাংলাদেশও কিন্তু এখনও আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় নাই। তো এই অবস্থায় একটা দেশের পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আসা এবং এক সপ্তাহ রাখার পেছনে উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে ওরা এখন বলছে যে ওখানে দূতাবাসও স্থাপন করবে। এইটা হচ্ছে একটা স্ট্র্যাটেজিক থ্রেট পাকিস্তানকে দেয়া, যে আমি কিন্তু তোমার এনিমি যারা, তার ওখানে আমি ঘর বাঁধতে শুরু করছি। একই কাজ সে করার চেষ্টা করতেছে চায়নার সাথে, সো দ্যাট চায়না এবং পাকিস্তানের যে দীর্ঘ রিলেশনশিপ আছে, এই রিলেশনশিপটাকে যেন একটু কন্ট্রোলে রাখা যায়।